ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিয়ে জানাতে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন ও শুভ কুমার ঘোষ। প্রথমে যাচ্ছি নারায়ণগঞ্জে। বিল্লাল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? বিল্লাল, যেমনটি বলছিলাম, ঈদের ঘরমুখ মানুষের যাত্রা শুরু হয়েছে। এক্ষেত্রে মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন যাত্রীদের কোনো ভোগান্তি রয়েছে কিনা, কি বলছেন যাত্রীরা? স্নেহা, ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়ক এই ঈদযাত্রায় ঘরমুখ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দুই মহাসড়কে প্রতি বছর প্রায় কোটি মানুষ রাজধানী ছেড়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো এই দুই মহাসড়ক ঘিরে আরো দুদিন আগে থেকেই যে ঘরমুখ মানুষের যাত্রা সেটি শুরু হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু এই মহাসড়কে মানুষের চাপ কিছুটা বেড়েছে। তবে যেহেতু আগামীকাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ পোশাক কারখানাগুলো খোলা রয়েছে, এই কারণে তার পরের দিন মূলত এই দুই মহাসড়কে সর্বোচ্চ মানুষের যে ঢল সেটি কিন্তু নামবে। আমরা এই মহাসড়কের সিমডেল এলাকাতে আছি এবং সাইনবোর্ড এলাকাতে আমরা একটু দেখাতে চাই যে যাত্রীরা অপেক্ষা করছেন তাদের যে যানবাহন সেটি আসলে কখন আসবে। সেই জন্য আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আগের তুলনায় আজকে সকাল থেকে তাদের কাছ থেকে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। অর্থাৎ যেই টিকিটের দাম আগে ছিল 300 থেকে 350 টাকা, সেই টিকিট 400 টাকা নেওয়া হচ্ছে। এই ধরনের বিষয়গুলো বলেছেন এবং যাত্রীরা যদি বলছেন যে নির্ধারিত সময় এখনই আসলে তারা গাড়ি পাচ্ছেন না, এই ভোগান্তিটি তারা তাদের করতে হচ্ছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোথাও যানজটের আমরা তেমন কোনো খোঁজ পাইনি। কারণ এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ইউটার্ন নির্মাণ করার কারণে এই মহাসড়কে আসলে যানজটের আশঙ্কা নেই। তবে মেঘনা টোল প্লাজাতে সেখানে যদি যানবাহনের বাড়তি চাপ থাকে সেই ক্ষেত্রে হয়তো একটি যানজটের শঙ্কা রয়েছে। তবে ভোগান্তির কারণ হিসেবে আমরা মনে করছি যে ঢাকা সিলেট মহাসড়ক, এই মহাসড়কে আসলে 2 লেনের যানবাহনগুলো চলাচল করছে এবং 4 লেন যে নির্মাণটা সেটি চলছে এবং এই সড়কে বিভিন্ন জায়গায় খরাখণ্ড থাকার কারণে আসলে যানবাহনগুলো ধীরগতি রয়েছে। তবে মহাসড়কে মানুষের যে বাড়তি ঢল কিংবা যানবাহনের বাড়তি চাপ সেটি এখনো শুরু হয়নি। সেটি শুরু হইলে হয়তো যাত্রীদের যে ভোগান্তি সেটি হয়তো কিছুটা এখন থেকে আরো বাড়বে। তো এ হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুই মহাসড়ক থেকে আজকে এই মুহূর্তে সবশেষ। আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানতে সেখানে যাব। আমাদের সহকর্মী শুভ আছেন সেখানে। শুভ, জানাবেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ পরিস্থিতি। বিলাল, সিরাজগঞ্জের মহাসড়কও কিন্তু ঈদযাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নারীর টানে মানুষজন কিন্তু তার প্রিয়জনের কাছে ফিরতে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই কিন্তু মহাসড়কে যানবাহনের চাপটা একটু বাড়তে শুরু করেছে। তবে পূর্ণ ঈদযাত্রা শুরু হতে কিন্তু আরো 2-1 দিন সময় লাগবে, এমনটাই বলছেন কর্তৃপক্ষ। এবং ইতোমধ্যে গতকালকে থেকেই কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাইওয়ে ইতোমধ্যে 150 জন সদস্য মোতায়েন করেছেন এবং আগামীকাল থেকে অথবা আজকে সন্ধ্যা থেকেই, আজকে রাত্রি থেকেই কিন্তু মূলত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েনটা হয়ে যাবে। তাদের পক্ষ থেকেও কিন্তু 644 জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। আমরা কিন্তু কথা বলেছি যারা যাত্রীরা আসছেন প্রথম সময়ে, যারা ঢাকা থেকে নারী প্রিয়জনের কাছে ফিরছেন তাদের সঙ্গে, তারা কিন্তু বলছেন যে এবারে এই যাত্রাটা অনেকটাই স্বস্তির হচ্ছে। এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো ভোগান্তির মতো অবস্থা হয়নি। এমনকি আপনাকে একটু অবগত করতে চাই যে মহাসড়কে যেহেতু 4 লেনের পুরো কাজটা হয়ে গিয়েছে, পাশাপাশি আন্ডারপাস ওভারপাস গুলো খুলে দেওয়া হয়েছে, এর ফলে কিন্তু মহাসড়কে এবার ভোগান্তি হবে না বলেই মনে করছেন সবাই। আমরা একটু সার্বিক প্রস্তুতি এবং ঈদযাত্রা এখন পর্যন্ত মানুষ কেমন আসছেন বাড়িতে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট জাহিদ হাসানের সঙ্গে। জাহিদ, বলবেন যে এখন এই পর্যন্ত মহাসড়কের সার্বিক অবস্থা কেমন আছে? আপনারা ঈদযাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ করতে কতটুকু প্রস্তুত আছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুলকে বলা হয় এবং প্রতি বছরই হাটিকুমরুলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় আমরা হাটিকুমরুল হাইওয়ে থানা এবারও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ বগুড়া, রিজন বগুড়া স্যারের সার্বিক দিক নির্দেশনা এবং অফিসার ইনচার্জ হাটিকুমরুল হাইওয়ে থানা স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবার বাড়তি নিরাপত্তা হিসাবে আমাদের পর্যাপ্ত মোবাইল টিম, পিকেট টিম এবং এর আরেকটা খুশি সংবাদ যে আমরা বলতে পারি যে বগুড়া থেকে ঢাকাগামী যে একটা লেন আপনারা জানেন যে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।
এবং সব বিষয় বিবেচনা করে আমরা এবার বলতে পারি যে হাটিকুমরুল হাইওয়ে উত্তরবঙ্গমুখী ঈদ যাত্রীদেরকে আমরা একটা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় ঈদ যাত্রা উপহার দিতে পারবো বলে এবার আমরা আশা ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, জাহিদ যেমনটা বলছিলেন যে এবারে ঈদ যাত্রা কিন্তু তারা সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় করবেন এমনটাই প্রত্যাশা করছে, এবং এই হাটিকুমরুল গোল চত্বরে এসেই কিন্তু আসলে মূলত উত্তরবঙ্গের গাড়িগুলো সব ভাগ হয়ে যাচ্ছে উত্তর এবং উত্তর দক্ষিণাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চলের 22 জেলার গাড়িগুলো, যার ফলে কিন্তু এই জায়গাতে একটা অতিরিক্ত চাপ পড়ে থাকে, এবং এই চাপটা কিছুটা লাঘবের জন্য কিন্তু যে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজটা চলছে, সেই ইন্টারচেঞ্জের যে বগুড়া থেকে ঢাকাগামী যে সার্ভিস সড়ক আছে, সেই সার্ভিস সড়কটা কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে, ফলে এবারে ঈদযাত্রাটা কিন্তু অনেকটা নির্বিঘ্ন হবে বলে মনে করা হচ্ছে। স্নিগ্ধা, বিল্লাল এবং শুভ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি।